আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো পারফেক্টলি মুরগির রোস্ট পাক করার রেসিপি। প্রথমে একটি মুরগি সুন্দর করে টুকরো করে মুরগির মাংসগুলো পানি ঝরিয়ে তারপরে একটি মুরগির জন্য 2 থেকে 3 টেবিল চামচ লেবুর রস নেবেন। কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ মিক্স করে ভালো করে মিক্স করবেন। মিক্স করার পরে 2 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেটিং করবেন। নর্মাল আঁচে রাখার পরে একটি প্যানে কিছুটা তৈল দিবেন। তৈল দিয়ে মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নেবেন। পোলট্রি মুরগির মাংস অবশ্যই ভালো করে ভাজতে হবে, আর নয়তো রোস্টের স্বাদ পাবেন না। ভিতরে একটি আমের পোলট্রি যে গন্ধটা আসে, সেই গন্ধটি ভালো করে ফ্রাই হলে সেই গন্ধটি আর আসবে না। তারপরে কাপবেটিতে মিলে আজকে রোস্ট পাক করতেছি। প্রথম মরিচ ভাজলাম, পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা যখন একটুখানি হওয়ার পরে রসুন বাটা, আদা বাটা, একটুখানি ধনিয়া বাটা, একটু জিরা বাটা, তারপরে যে জিনিসটা দিলাম সেটা হলো জিরা বাটা দিয়ে দিলাম। এখন মোটামুটি একটু কষাইয়া নিতে হবে। যখন একটু কষানো হইলে তারপরে দিয়ে দিতে হবে একটুখানি আরেকটু জিরা বাটা দিয়ে দিলাম। আদা বাটা একটু কম হয়েছিল, আরেকটু দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটি মুরগি। এখন যে জিনিসটা দিচ্ছি সেটা হলো বাদাম বাটা। বাদাম বাটাটা অবশ্যই আমি যে বাদামটা ব্যবহার করছি সেটা হলো চীনা বাদাম আর কাঠবাদাম। চীনা বাদামের পরিমাণ কম ব্যবহার করছি, কাঠবাদামটাই বেশি ব্যবহার করছি। চীনা বাদাম আর কাঠবাদামটা ভালো করে ভাইজা নিতে হইব। মশলাটা যদি ভালো মতো কষা হয় তাহলে রোস্টের সেন্টটাও ভালো আসে এবং খাইতেও অনেক মজা হয় জিনিসটা। আর একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দেখেন, এবার আসলাম একটুখানি হালকা পানি দেওয়ার পরে যখন তৈলটা উপর দিকে বাইসা উঠবে ভালো করে কষাইতে হইব। আর পানিটা না দিলে হয় কি, এটা একটু পুড়ে লাগলে ভালো হয় না। 2-3টা তেজপাতা দিয়ে দিবেন। অনেকে তেজপাতা দেয়, না দিলেও চলে, সমস্যা নাই, কিন্তু তেজপাতাটা আলাদা একটা সেন্ট আছে, ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তারপরে আমি স্পেশাল আমার পার্সোনাল একটি মশলা বানাইছিলাম, যেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। ওই মশলাটা অ্যাড করে দিলাম। এটা আমার একেবারেই ব্যক্তিগত পার্সোনাল একটি মশলা। এটা ভালো করে মিক্স করলে হালকা একটু পানি দিয়ে দিলাম। লাড়াছাড়া ভালো করে লাড়তে হবে যাতে পুড়ে না লাগে। অবশ্যই নন স্টিক ছাড়া অন্যগুলিতে ভালো হয় না। আমি এইবার যেটা ব্যবহার করব সেটা হলো রোস্টের যে মশলাটা, এটা যদি নাও দিতাম তাও আমি যে পার্সোনাল একটা মশলা তৈরি করছি ওটাও ভালো হইতো। তবে আমি মাঝারি সাইজের একটা মুরগির জন্য হাফ প্যাকেট সাথে একটু কম ব্যবহার করব, এর থেকে বেশি না। ভালো করে লাড়তে হবে যাতে কোথাও পুড়ে না লাগে। এবার একটু হালকা লবণ পরিমাণ মতো লবণ দেবেন। লবণ তো সবাই একরকম খায় না, যার যতটুকু দরকার দেখে নেবেন। এখন সাথে দিলাম টক দই। টক দইটা অবশ্য আমি নিজে হাতে তৈরি করছি। টক দইটা কীভাবে তৈরি করতে হয় সেটাও অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। আমি নিজেই টক দইটা তৈরি করছি। টক দইটা ভালো করে মিশিয়ে দিবেন। হালকা একটু ওই বাটির সাথে লাগিয়েছিল, একটু পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। বাস। এইবার হলো আমি আরেকটা মশলা ব্যবহার করি যেটা সবাই ব্যবহার করে না, হালকা টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট আমার বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য আমি টেস্টিং সল্টটা ব্যবহার করি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। মশলাটা ভালো করে যখন এই যে মুরগির মাংসগুলি দিয়ে দেবেন, মুরগির মাংসগুলি দিয়ে দেওয়ার পরে দেখেন আমি কী করে দিচ্ছি।
একটু ভালো করে লাড়া দিয়ে দেবেন। আর আমি হালকা একটু চিনি অ্যাড করলাম, হ্যাঁ, বেশি না, একটা বিল চামচের মতো চিনি দিয়া সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবেন। ফিরে আসছি 10 মিনিট পরে। হ্যাঁ, 10 মিনিট পরে আসার পরে এখন হালকা একটু লবণ কম হয়েছিল, আমি আর একটু লবণ অ্যাড করলাম। কালারটা একটু লালচে হয়েছে, কারণ আমি লালচেটাই পছন্দ করি। কারণ আমি এখানে কিন্তু কোনো গুঁড়োমরিচ ব্যবহার করি নাই, এমনিতেই কোনো ফুড কালারও ব্যবহার করা হয় নাই। আমার মশলাটা ভালো করে কষানোর ফলে আমার তৈলটা উপরের দিকে উঠছে, এই জন্য এরকম লাগে। তাই আমি এখন তো দেখব লবণটা হয়েছে কি না। বাস, হ্যাঁ, লবণ, হালকা একটু লবণ লাগবে। আমি সামান্য আর একটু লবণ অ্যাড করব। দেখি, লবণটা অ্যাড করার পরে 2 মিনিট ঢাকনা দিয়ে 2 মিনিট রাখার পরে এখন অবশ্যই, না, লবণ অ্যাড করছি। এখন লাড়া দিয়ে দেখলাম, না, টেস্টটা একেবারে খারাপ হয় নাই। লবণ চেখে দেখছি, এখন লবণ ঠিক আছে। বাস 2 মিনিট পরে পরিবেশনের করতে পারবেন, সমস্যা নাই। আমি আর একটু ঢাকনা দিয়ে এটা নামাই নিয়ে যাবো চুলার থেকে। ওকে, হয়ে গেছে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর বাসায় টেস্ট করবেন, অবশ্যই সুস্বাদু একটি রোস্ট হবে। না খাইলে আপনি বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু এই রোস্টটি।